শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে এই নির্বাচনের যে কলঙ্ক ডক্টর মোহাম্মদ ইউনূসের গায়ে লাগবে সেটা তিনি তার বাকি জীবন দিয়ে গুছাতে পারবেন না। আপনারা যেভাবে লুটপাট দখলদারি চাঁদাবাজি করছেন আপনাদের তো হাসিনা থেকে শিক্ষা নেওয়া উচিত। যারা এই জুলাই গণহত্যায় জড়িত ছিল তাদেরকে দ্রুত সময়ের ভিতরে বিচারের মুখোমুখি করার। পুলিশের সাবেক আইজিপি বলেছে যে জুলাই গণঅভ্যুত্থানে যে ম্যাসাকার হয়েছে সেটার দায় তিনি নিতে প্রস্তুত এবং তিনি সেই দায় নিয়ে রাজসাক্ষী নিতে প্রস্তুত। শুধু উনি নয়, আমরা বিশ্বাস করি এই জুলাই গণঅভ্যুত্থানে যারা গণহত্যায় জড়িত ছিল তারা প্রত্যেকেই তাদেরকে দায় নিতে হবে এবং দায় নিয়ে বিচার মুখোমুখি হওয়ার পরে তাদেরকে দেশের মানুষ ক্ষমা করবে কি করবে না সেটা সিদ্ধান্ত নেবে। সুতরাং আমরা চাই যারা এই জুলাই গণহত্যায় জড়িত ছিল তাদেরকে দ্রুত সময়ের ভিতরে বিচারের মুখোমুখি করার। আরেকটি বিষয় হচ্ছে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে জাতীয় পার্টিতে নতুন করে কাউকে বহিষ্কার করা হচ্ছে, কাউকে নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে। আমরা স্পষ্টত বলছি এই জাতীয় পার্টির এই নাটক হচ্ছে মূলত আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নতুন একটি ফর্মুলা। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি যেভাবে কথা বলেছি একইভাবে 14 দলে যারা ছিল জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দূষণদেরকেও অনতিবিলম্বে এই বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের মতো তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। সবশেষ একটি কথা বলে শেষ করব, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব পেয়েছিল কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি আহত অনেকে তাদের ক্ষতিপূরণ পায়নি, নিহত অনেক পরিবার তাদের ক্ষতিপূরণ পায়নি। কিন্তু এই সরকারের গুরুত্বপূর্ণ অনেকে তাদের ব্যক্তিগত ফায়দা হাসিল করেছে। আপনারা ইতিমধ্যে অনেকে অনেক কিছু জানেন, আমি সুনির্দিষ্ট করে নাম বললাম না। আরেকটি বিষয় হচ্ছে আমরা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় বসেছিলাম, যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তাদের মধ্যে অনেকেই আমরা দেখেছি যে ফ্যাসিবাদের আমলে দুঃশব্দ করতেও ভয় পেত। কিন্তু যারা সে সময় প্রতিবাদ করেছিল, রাজপথে লড়াই সংগ্রাম করেছিল, শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছিল, তাদের অনেকেই বঞ্চিত হয়েছে, নিগৃহীত হয়েছে। আরেকটি কথা বলে আমি শেষ করব, এখন যে সংকট তৈরি হয়েছে আমরা একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম বলেছিলাম এই জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। কিন্তু এই সরকার সেটা কর্ণপাত করে নাই, একটি নির্দিষ্ট গোষ্ঠীর লোকদেরকে নিয়ে সরকার গঠন করে এখন পর্যন্ত 1 বছর হয়ে গেছে, তারা দেশকে এখন পর্যন্ত স্বাভাবিক করতে পারে নাই। এখন দেখেছি যে তারা অনেকে নির্বাচনের জন্য তড়িঘড়ি করছে। দেশকে স্বাভাবিক না করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে এই নির্বাচনের যে কলঙ্ক ডক্টর মোহাম্মদ ইউনূসের গায়ে লাগবে সেটা তিনি তার বাকি জীবন দিয়ে গুছাতে পারবেন না। আরেকটি বিষয় হচ্ছে যারা এখনো ক্ষমতায় আসেন নাই আপনারা যেভাবে লুটপাট দখলদারি চাঁদাবাজি করছেন আপনাদের তো হাসিনা থেকে শিক্ষা নেওয়া উচিত। হাসিনার চাইতে বয়স হয়ে গেছে তো বাংলাদেশের কেউ ছিল না, হাসিনার এরকম নির্মম পরিণতি হচ্ছে, আপনাদেরও